এটা শুক্রবারের শিশিরি। সবাইকে গুড মর্নিং। সে ঘুমাচ্ছে মন প্রাণ দিয়ে, একটু পরে তাকে উঠায় দিও। দেখতে থাকেন। মর্নিং, কেমন ঘুমাইছো তুমি? ভালো ঘুমাইছি। তোমার বাবুকে নিয়ে ঘুমাইছো? রাতে তুমি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছো? দেখছি বাবু ওই দিকে গেছে। দুষ্ট। পোকলা দাঁতের পোকলা হাসি। আমার আবার দুটো দাঁত উঠবে। কে বলছে? বাবা। তোমার দাঁত উঠবে? তোমার কি সেটা মনে হয়? হ্যাঁ। দেখি সবাইকে গুড মর্নিং দাও। গুড মর্নিং। অনেক অনেক গুড মর্নিং। আজকে ফ্রাইডে, জুম্মা মোবারক সবাইকে। আর আমরা দুজন আছি কিচিমিচি কিচিমিচি। আমরা এখন স্বপ্নতে যাব। তাই কি কিনবা? স্বপ্নতে আমি খাবো। এবারকে সুড়সুড়ি দিব। এটা শুক্রবারের সুড়সুড়ি। আজকে আমরা নানু বাড়ি বেড়াইতে যাব, হাঁস খাবো। কে কে যাবেন সবাই উঠে পড়েন, উঠে পড়েন, উঠে পড়েন, আমাদের সাথে চলেন চলেন। আজকে আমরা হাঁস খাবো। তুমি আজকে হাঁস খাবা না? হাঁস কিভাবে খাবা বলো? আজকে হাঁস এসে তোমাকে খেয়ে ফেলবে। ক্যাট 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 অনেক শীত, দেখছেন? শীতে ও উঠতে চাচ্ছে না, তাই ওর শীত ভাঙা। হাঁস কি পরিষ্কার তো হয়েছে? বাবা কি বড় বড় লোম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। রেকর্ডেড বাই আফরোজা রান্না করে। আজকে ফ্রাইডেতে আজকে মায়ের বাসায় বেড়াবো। আর বেড়ানো হলে তো অবশ্যই স্পেশাল খাওয়ান দাওয়ান তো থাকতেই হবে, তাই না? সেই জন্য এখানে হাঁস কাটিং আমি করে নিচ্ছি। আজকে স্পাইসি করে হাঁস রান্না করা হবে, চাইনিজ ভেজিটেবল হবে, মাটির নিচে আলু রান্না করা হবে। কি কি হবে আমাদের সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। তো উইন্টারে আসলে এই মাটির নিচে আলুটা খেতে সবচাইতে বেশি মজা। সো এটা মা সবচাইতে বেশি ভালো রান্না করতে পারে। দ্যাটস ওয়াই মাকে বললাম যে রান্না করে খাওয়ানোর জন্য। এখানে মাছ দিয়ে দিয়েছে, সব মশলা দিয়ে দিয়েছে। তো এটা আসলে আমার বাবার খুবই পছন্দের, সাথে সাথে আমাদেরও খুবই পছন্দের। সো এখানে হাঁস একদম পুড়ে টুড়ে কেটে সেটে নিয়েছি। এখন হাঁসের মশলা এক এক করে দিয়ে দিব। তো হাঁস যেহেতু একটু বেশি মশলা লাগে, তো মাকে বললাম মায়ে যাতে রান্না করে, যেহেতু আজকে মায়ের বাসায় এসছি। সো মা সব কিছু তৈরি করুক, আর আমি বাচ্চাদের মতো মায়ের সাথে সাথে এই একটু নাড়াচাড়া এগুলো করব। কারণ তাহলে সেই বাচ্চাদের দুষ্টুমি যে ফিলটা, সেটা মনে হবে যেন ফিরে এসেছে। সো এখানে মশলা কষানো একটু হয়ে আসার পরে আমরা হাঁস দিয়ে দিয়েছি। হাঁস কড়াইতে রান্না করলে অনেক নাইড়া রান্না করা যায়। এখনই এটাতে জিরা ধনিয়া দিছে, বাগার দিয়ে দিস।
হাঁসে হচ্ছে মশলাপাতি ভালো না দিলে মজা না। মশলা কষানো হচ্ছে, দিয়ে দেন। হাঁসটা একটু পানিতে কষানো হোক, অল্প পানি দিবেন। দেন টমেটো দেন। চরের এলাকায় ওরা, বুঝেন নাই? আলু দিয়ে দিবি, বুঝলা? এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আলু রান্না হয়ে এসছে, আর এখানে হাঁস কষানো হয়ে যাওয়ার পরে এখানে হাঁসের মধ্যে আলু দিয়ে দিব। হাঁসের আলু আমার খুবই পছন্দ, কার কার পছন্দ অবশ্যই আমাকে বলবেন। আর যেহেতু আলুটা রান্না হয়েছে, এখন হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস বাগার দেওয়া। আর এটা অবশ্যই এটার মধ্যে আম্মা একটু জিরা ধনিয়া দিয়ে দিয়েছে, তারপর এটা দিয়ে দিয়েছে। এটা ঝটপট করতে হয়। এটা দেওয়ার সাথে সাথে আলুর তরকারির যে একটা ঘ্রাণ, ফ্লেভার এত সুন্দর ছড়িয়ে পড়েছে, মানে চারপাশ অ্যারোমা হয়ে গিয়েছে। তারপর ধনিয়া পাতা তো দিতেই হবে, ধনিয়া পাতা না দিলে তো অপূর্ণতা থেকে যাবে। সো অপূর্ণতা আমরা রাখতে চাই না, সেই জন্য আমরা এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। হাঁসটা রান্না হচ্ছে, আস্তে আস্তে রসুন দিয়ে দেওয়া হয়েছে। উফ, সেই শীত মানে হাঁস, হাঁস আর হাঁস। এখন চাইনিজ ভেজিটেবল রান্না করব। আপনারা এতক্ষণ দেখতে পেলেন আমি চাইনিজ সবজি কিভাবে একের পর এক সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস। সয়া সস দেওয়ার পর এটাকে ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে আমি পানি অ্যাড করে ফেলবো। এখানে পানি অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারগুলো আমি আগে প্রথমে একটু গুলিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার নিতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা একটু 3-4 চামচ দিলে সবচাইতে ভালো হয়, তাহলে ঘনত্বটা বেশি হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন ধোয়া ওঠা হাঁসের মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা খুবই ইয়াম্মি করে আজকে দুপুরে খাওয়া হবে। হ্যাঁ, এখন আমি এটাতে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নেবেন, আর অবশ্যই দিয়ে নাড়তে থাকবেন, না হয় এক জায়গায় দলা লেগে যাবে। সো এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার যে পানিটা, লিকুইডটা, সেটা অনেকটাই ঘনত্ব চলে আসবে। ঘনত্ব তখন আপনি আপনার পরিমাণ মতো, যখন ঘনত্বটা কমে যাবে সেটা আপনি নামিয়ে ফেলবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। সো এখানে আমার অলরেডি রান্না ডান হয়ে গিয়েছে, আর আমি এখানে বিসমিল্লাহ করতে বসে গিয়েছি ফুল ফ্যামিলি সবাইকে নিয়ে। সো ভেজিটেবল খাওয়ার পরে আমি এখানে মাটির নিচের আলু খাচ্ছি। বিশ্বাস করবেন না, মানে এত বেশি ইয়াম্মি হয়েছে। এটা খাওয়ার পরে বাবার কথা তো খুব বেশি মনে পড়ছে, মনে হচ্ছে যেন ছোটোবেলায় চলে গিয়েছি, আর সবাই মিলে একসাথে এই খাবারগুলো এনজয় করে খাচ্ছি। তো এটা খাওয়ার পরে আমি এখানে হাঁস নিয়ে নিচ্ছি। হাঁসের গ্রেভিটা দেখে বুঝতে পারতেছেন হাঁসটা কতটা ইয়াম্মি হয়েছে, আর এত বেশি হট ছিল আমি কোনোভাবে মানে ছিঁড়ে খেতে পারতেছিলাম না, ধরতেও পারতেছিলাম না। মানে বলতে পারেন একদম চুলা থেকে আপনার গরম গরম নিয়ে এসে তারপর খাওয়া, এটার ফিলটা অন্যরকম। সাথে যদি থাকে ফ্যামিলি মেম্বার্স, সবাই এনজয় করে খাচ্ছে, খুবই ইয়াম্মি হয়েছে। আসলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। খুবই পছন্দের একটা ডে, যেটা আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম যে মায়ের বাসায় যাব, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, এনজয় করব। সেই ডেটটা অলরেডি
চলে আসছে এবং কি আমি খাওয়া দাওয়া করছি সবার সাথে। এটা হচ্ছে সবচাইতে বড় পাওয়া, একদম পাতিল কাছে রেখে পাতিল থেকে নিয়ে নিয়ে নিজের মন জুড়িয়ে জুড়িয়ে খাওয়া দাওয়া করতেছি। সো আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড বাই বাই।